হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন রিডিংয়ে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জানিয়েছিলাম যে এই যে কার্মিকরা রয়েছে বা এই যে আপনার সঙ্গে যারা আছে, যাদের সঙ্গে আপনাদের এই একটা বিরাট ডিল চলছে কিছু লার্নিংয়ের, যারা আপনাকে কষ্ট দিয়ে তার মাধ্যমে আপনাদেরকে পিউরিফাই করে তুলছে, ঠিক আছে? এটাকে পজিটিভ ওয়েতে নিন। আপনার সঙ্গে তারা যা বিশ্বাসঘাতকতা করেছে বা যাই করেছে, কোথাও না কোথাও আপনারা মানুষ চিনতে শিখেছেন। কোথাও না কোথাও আপনারা যে মনের মধ্যে ছিল যে সবাই খুবই ভালো, সবার মন আপনারা নিজের মনকে দিয়ে বিবেচনা করতেন, এখন আপনারা এটা বুঝতে পারছেন যে লাইফ ইজ নট পেড অফ রোজেস, ঠিক আছে না? আর এভরি হার্ট ইজ নট আ রোজ। হ্যাঁ, সমস্ত হৃদয় গোলাপের মতন সুন্দর নয়। তার মধ্যে অনেকগুলো হৃদয় এমন আছে যেগুলো শুধু কণ্টকেই ভর্তি, ঠিক আছে বন্ধুরা? আজকে আমরা যেমন দেখলাম আপনার গত রিডিংয়ে আপনি দেখলেন যে আমাকে কিছুতেই এই রিডিংগুলো করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে নেগেটিভ এনার্জি বা কার্মিকদের যে বাজে এনার্জি সেটা আমাকে আটকাচ্ছিল, বারবার আমাকে অবরুদ্ধ করছিল যাতে আমি ভিডিওটা আপলোড না করতে পারলাম না। লাস্টে ভিডিওটা খারাপ হয়ে গেল, তো আমি দিতে পারলাম না। আবার আমি আপনাদের জন্য রিডিং করে লাস্ট ভিডিওটা ড্রপ করলাম যে কার্মিকেদের এবার বা আপনাদের সঙ্গে যারা এত ছিনিমিনি খেলেছে বা আপনাদের এত হৃদয়াঘাত দিয়েছে, তারা এখন কী পরিস্থিতিতে, ঠিক আছে? আজকে আমরা জেনে নেব যে আমার ভিউয়ার্সরা যারা আমাকে দেখছে, যারা আমার চ্যানেলকে ফলো করছে, যারা আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, তাদের এনার্জিকে আমি অ্যালাইন করছি নিজের সঙ্গে, ঠিক আছে? তার সঙ্গে অ্যালাইন করছি আমি ব্রহ্মাণ্ডের মহাবিশ্বের এনার্জিকে এবং শ্রী রাধাকৃষ্ণ ও মহাদেব এবং মাতা রানীর এনার্জিকে অ্যালাইন করছি নিজের সঙ্গে এবং শুরু করছি আজকে রিডিংটা। এবং দেখব যে যারা এইরকমভাবে আপনাদের জীবনকে তছনছ করেছে বা যারা আপনাদের নিয়ে এইরকম ছিনিমিনি খেলা খেলেছে, তাদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, আপনি এবার কি ডিসিশন নিতে চলেছেন বা আপনার মনে যে কি আপনি কি চিন্তা ভাবনা করছেন যে এদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, এই জিনিসটা চলুন দেখে নিই, ঠিক আছে? কার্ড সাফল করে নিয়েছি, তাতে বেশি সময় নষ্ট করব না, চলুন দেখে নিচ্ছি। প্রথম কার্ডটি এলো 9 অফ পেন্টাকলস, ঠিক আছে? প্রথম কার্ডটি আমার এলো 9 অফ পেন্টাকলস। সেকেন্ড কার্ডটি দ্য চ্যারিয়ট। থার্ড কার্ডটি দ্য হারমিট, ঠিক আছে? আরেকটি কার্ড নেব বন্ধুরা, দেখি কি আসে। স্ট্রেংথ, ঠিক আছে? এবার চলুন আমরা কার্ডের রিডিংয়ে চলে যাই, ঠিক আছে? এখানে কার্ড আমাকে বলে দিচ্ছে বন্ধুরা যে আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা বন্ধু, আমার চাহকে যারা দেখছেন, তারার এন্ড অফ দ্য কার্ড ডেক এসছে, এই দেখুন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো? চলুন এইবারে আমরা দেখে নিচ্ছি যে কি বলতে চাইছে কার্ড আমাদেরকে বলে দিচ্ছে যে আমার ভিউয়ার্স দু রকমের ওয়াচ করছেন এখন। একটা, যারা তাদেরকে চিনে ফেলেছেন, ঠিক আছে, চিনে ফেলে এই মানুষগুলোকে রিকগনাইজ করে নিয়েছে। এত ব্যথা, এত চোট পাওয়ার পরও তারা নিজেকে রিকভার করেছে, তারা নিজেকে আবার সামলে নিয়েছেন, তারা আবার করে তাদের প্রপঞ্চনায়, তাদের ফেলা জালে পা দিতে রাজি নয়, ঠিক আছে? তারা এখন নিজেদের মধ্যে এই জিনিসটা ডিসাইড করে নিয়েছে যে ব্যাস আর নয়, অনেক হয়ে গেছে, এবার আমি আমার জন্যে চিন্তা করব। সেলফ লাভ, আত্মসম্মান বোধ, এটা আমার কাছে সর্বোপরি হবে এবং আমি আর কারুর প্রেশারাইজ হয়ে কাজ করব না। এতদিন পর্যন্ত তারা আপনাকে চালিত করেছে এবং আপনাকে বিরাট প্রেশারের মধ্যে রেখে যা চেয়েছে তাই করিয়েছে, কিন্তু এবার আপনি আছেন এই পজিশনে। আমার কিছু ভিউয়ার্সরা এসে গেছেন এই 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 পজিশনে এসে গেছেন,
তারা এখন নিজেকে চিনতে শিখেছেন, নিজের মূল্যটা বুঝতে শিখেছেন, তাদের মধ্যে নিজের প্রতি ভালোবাসা জন্মেছে, তারা নিজেকে ভালোবাসতে শিখেছে। এতদিন পর্যন্ত আপনি সবার জন্য করছিলেন, ছুটে ছুটে পড়ি মরি করে করছিলেন, যাতে সবাই খুশি থাকে আপনার থেকে, কারুর মনে যেন কোনো ক্ষোভ না থাকে আপনার প্রতি। কিন্তু আপনি যতই করে গেছেন তারা বলেছে আরও আরও আরও। আপনার একটা কাজ শেষ করে তাদের খুশি করে যেই বসেছেন, তারা অন্য একটি টাস্ক দিয়ে আপনাকে বলেছে এইবারে আমাদের খুশি করে দেখাও। আবার আপনি নিজের পুরো স্ট্রেংথ দিয়ে কাজ করে আপনি আবার তাদেরকে খুশি করার চেষ্টা করেছেন, এবং এই পরিস্থিতি আপনার সঙ্গে বছরের পর বছর চলে গেছে, এবং ওরা আপনাকে নানান রকমভাবে শোষণ করে গেছে, চাহে আপনাকে মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সাইকোলজিক্যালি হোক, ঠিক আছে, নানান দিক দিয়ে আপনাকে প্রেসারাইজ করেছে, আপনাকে শোষণ করেছে। তার সঙ্গে আপনার সুখের সমস্ত কিছু কিন্তু তারা কেড়ে নিতে বাদ রাখেনি। আপনি যেটাকে নিয়ে আনন্দ পেয়েছেন সেই জিনিসটাকে কেড়ে নিয়েছে তারা, ঠিক আছে। আপনি যদি একটি পোষ্যকে নিয়ে আপনি খুশি ছিলেন, সেই পোষ্যটাকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ির থেকে। আপনি যদি নিজের কাজকে নিয়ে কোনো, হয়তো বা আপনি খুব ভালো আর্টিস্ট হচ্ছেন, আপনি খুব সুন্দর আঁকতে পারেন, আপনার সেই আঁকা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি হয়তো খুব সুন্দর গান করতে পারতেন, আবৃত্তি করতে পারতেন, আপনার ওই গুণগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি হয়তো খুব সুন্দর লিখতে পারতেন, আপনার সেই গুণটিও নষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে আপনার ভেতরে একটা একটা করে যা গুণ ছিল, যা আপনার ক্রিয়েটিভিটি ছিল, সেগুলোকে নষ্ট করা হয়েছে। কিন্তু আমার সেই ভিউয়ার্সগুলো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিছু ভিউয়ার্স আমার বেরিয়ে চলে এসেছে, এবং তারা এবার নিজের জন্য বাঁচতে শিখেছে, এবং তারা ওই পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে আবার পেছনে কিন্তু টানার প্রচেষ্টা চলেছে, যেটা আজকের রিডিংয়ে আমরা দেখতে যাচ্ছি, যে তাদেরকে আবার করে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। মানে আপনার একদিকে যখন পজিটিভ সাইড কাজ করছে, মানে আপনি একদিকে যখন আপনার জন্য চিন্তা করছেন, নিজেকে পজিটিভ করছেন, নিজের পজিটিভ দিকটাকে আপনি সামনে আনতে চেষ্টা করছেন, তখন কিন্তু আপনার উপরে নেগেটিভিটি থ্রো করা হচ্ছে, যাতে আপনার এই প্রচেষ্টাটা যেন সফল না হয়, ঠিক আছে। আপনাকে আবার টেনে যেন ওই পরিস্থিতিতেই নিয়ে যাওয়া যায়, কেননা এটা ওদের কাছে একটা বিরাট বড় খেলা বলতে পারেন, বা তারা হয়তো মানসিক রূপে এই জিনিসটাকে নিজের জয় পরাজয় বলে একটা কিছু মনে করে নিয়েছে। এই জন্য এরা তন্ত্রবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক কিছু বাদ রাখেনি, সমস্ত কিছুকে এরা অ্যাপ্লাই করে যাচ্ছে আপনার উপরে। আমি কিছু বন্ধুদের জন্য বলবো, আপনারা হঠাৎ করে দেখবেন আপনার বডিতে কোথাও কালো কিংবা নীল রঙের স্পট তৈরি হয়েছে কি না, এবং সেটা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন। ব্ল্যাক কিংবা ব্লু কালারের স্পট কোথাও দেখা যাচ্ছে কি না, ক্রস চিহ্ন বা রাউন্ড শেপে কোনো চিহ্ন আপনার বডিতে কোথাও দেখা যাচ্ছে কি না, কেননা প্রবল বেগে তারা কিন্তু লাস্ট কামড়টা দিতে বাদ রাখছে না। তারা কিছুতেই আপনাকে সেলফ লাভের মধ্যে দেখতে পারছে না, ঠিক আছে। আপনারা তো এতদিন ওদের জন্য করে গেছে, ওটা ভাবতেই পারছে না যে এবার আমাকে না জিজ্ঞেস করে বা আমাকে ইম্পর্টেন্স না দিয়ে সে নিজেকে ইম্পর্টেন্স দিতে পারে, এটা ওদের স্বপ্নেরও বাইরে ব্যাপারটা, ঠিক আছে। এবং এই জিনিসটাকে ওরা বলে না হুকুম কাইক্কা, হিন্দিতে একটা কথা আছে হুকুম কাইক্কা, আপনি হচ্ছেন ওই। এবার ওরা চায় না যে এই ইক্কাটা বেরিয়ে যাক, যে সমস্ত হুকুমকে পালন করতে পারে এবং যেগুলো ইম্পসিবল তাকেও পসিবল করে। তা আপনার এনার্জিটাই এমনি, আপনি বললাম না খুব ভালো একটি সোল, তো আপনার এনার্জিটা এমনি, আপনার অরা ফিলটা এমনি, যেটা হবার নয় সেই কাজটিও কিন্তু পজিটিভলি হয়ে যাবে। আপনার নিজের কাজ হয়তো হবে না, ঠিক আছে, আপনার এত সুন্দর পজিটিভ অরা, তো আপনার নিজের কাজে হয়তো ডিলে হয়ে যাবে, কিন্তু অন্যের কাজগুলো দেখবেন কি সুন্দর হয়ে যাবে। শুধু আপনার সঙ্গে থাকা হলেই হবে, এবং সেই জন্য আপনাকে অনেকেই ছাড়তে চায় না। বন্ধুবান্ধবরাও দেখবেন যারা আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে, তারা কিন্তু আবার ফিরে আসতে চেষ্টা করছে, তারা কিন্তু আবার আপনার সঙ্গে হাত মেলাতে চেষ্টা করছে, ঠিক আছে। এইবার আসছি আমার কিছু অন্য ভিউয়ারদের নিয়ে। কিছু ভিউয়ারদের সঙ্গে এই জিনিসগুলো চলছে, এবং আমার কিছু ভিউয়ার্সের জন্য এখন কিন্তু পরিস্থিতিটা এই রকম দাঁড়িয়ে গেছে। আমার কিছু ভিউয়ার্সরা এখন এই পরিস্থিতিতে রয়েছেন, তারা হারমিট মোডে চলে গেছেন। কিছু ভিউয়ার্স
কিছু সাবস্ক্রাইবার আমার এমন আছেন যারা নিজেকে এখনও একা করে রেখেছেন, ঠিক আছে, একা করে রেখেছেন, এবং তারা কারোর সঙ্গে মেলামেশা এখনও পর্যন্ত ভালো করে করছেন না, বা কোনো পার্টিতে আয়োজনে যাওয়াটা তাদের পছন্দ হচ্ছে না, কিংবা তারা খুব একটা কারোর সঙ্গে গল্প করা, বসে কথা বলা, এগুলো পছন্দ করছে না। তারা একাকিত্বের মধ্যে থাকতে ভালোবাসছে। এই ট্রমাটাই তারা এমন দিয়েছে না, যেটার পরে মানুষ মানে পুরো ভেঙে পড়ে আর কি। তো ওরা তো ভেঙে ফেলতেই চেয়েছিল, কিংবা তারও বেশি কিছু চেয়েছিল, ঠিক আছে। তো আমার কিছু সাবস্ক্রাইবাররা, আমার কিছু বন্ধুরা, আমার কিছু ভিউয়ার্সরা, তারা কিন্তু এই পরিস্থিতিতে এখন রয়েছে। তবে তারা বেশি দিন এই পরিস্থিতিতে থাকবে না। কেননা এই একটা ফেজ চলছে, তো আপনি ওই ফেজটা, আমার কিছু বন্ধুরা ওই ফেজটাকে পেরিয়ে এই পজিশনে এসে গেছেন। এবং কিছু বন্ধুরা আমার, যারা ভিউয়ার্সরা, আমার কার্ড আমাকে দেখাচ্ছে যে কিছু ভিউয়ার্স, কিছু আমার সাবস্ক্রাইবার, কিছু ভিউয়ার্স এমন আছে যারা দেখছেন রিডিংটা, তারা এখন এই পজিশনে আছেন। তো এটা আপনি কাটিয়ে উঠে যাবেন, এবং কাটিয়ে উঠে আপনি এই পরিস্থিতিতে আসবেন, কার্ড বলে দিচ্ছে। তার মানে আপনি সেলফ স্ট্রেংথটা আপনার আবার আপনি খুঁজে বার করে নেবেন, আবার আপনি অকুপাই করবেন নিজের সেলফ স্ট্রেংথকে। আপনাকে হারমিট মোডে করে দিয়েছে, একা করে দিয়েছে, কিন্তু এই একাকিত্বটা আপনার কাছে ব্লেসিং হয়ে যাবে। কি করে ব্লেসিং হবে? আপনি এই সময় নিজের অন্তর্জ্ঞানকে জানতে চেষ্টা করবেন, আপনি নিজেকে জানতে চেষ্টা করবেন, আপনি জানতে চেষ্টা করবেন আপনি কি ভালোবাসেন, আপনি জানতে চেষ্টা করবেন যে আপনি কেন পৃথিবীতে এসেছেন, আপনি কি সবার কথা, সবার অর্ডার এই মাথায় নিয়ে চলার জন্য এসেছেন, না আপনার নিজেরও কিছু পরিচিতি বলে আছে বা তৈরি করতে হবে। এই জিনিসগুলো, এই যে এই মোডে থাকা মানে, জানছেন তো, এই মোডে থাকা মানে আত্মবিশ্লেষণ করা। আমার সঙ্গে কি হয়েছে, আমি কি ছিলাম, আমার সঙ্গে কি হচ্ছে, জিনিসটাকে আপনি বুঝতে চেষ্টা করছেন। এতদিন তো আপনার বুদ্ধি বেঁধে রেখেছিল, আপনার চিন্তা ভাবনা করার কোনো ক্ষমতাই ছিল না, ভালো কি মন্দ কিছুই না, জাস্ট লাইক আ ডল, ঠিক আছে, একটা পুতুলের, কাঠপুতুল বলে না, কাঠপুতুলের মতন আপনাকে যেমনটি ঘোরাচ্ছিল, নাচাচ্ছিল, যা কাজ করাচ্ছিল আপনি করে যাচ্ছিলেন ডামির মতন, ঠিক আছে। কিন্তু এখন আপনার বিবেক সাড়া দিয়ে উঠেছে, এবং আপনি এই হারমিট মোডে গিয়ে এবার কিন্তু আপনি চিন্তা ভাবনা করছেন, আমি কে, আমার পরিচয় কি, আমি কি এই জন্যই পৃথিবীতে এসেছি, আমি কি শুধু সবাইকে খুশি করতে এসেছি, না আমাকেও কিছু দায়িত্ব পৃথিবীর প্রতি ঈশ্বর দিয়েছেন। আমরা যখন জন্ম নিয়েছি এই পৃথিবীর প্রতি আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, সেই ঋণ তো আমাদের শোধ করে যেতে হবে, সেইটা আপনি এখন বিবেচনা করছেন। এবং এইটার পরে আমার ভিউয়ার্স, আপনারা এই পজিশনে চলে আসবেন, এই এতখানি স্ট্রেংথ আপনার মধ্যে আসবে এই হারমিট মোডে। আমার যে ভিউয়ার্সরা এখন এই পজিশনে আছেন না, তারা মন খারাপ করবেন না, একটুও না। এটা আপনার একটা ফেজ যাচ্ছে, ঠিক আছে। এই ফেজটা যেই আপনি কাটিয়ে উঠবেন, আপনি কিন্তু স্ট্রেংথ পজিশনে চলে যাবেন, আপনি আপনার নিজের ভেতরের স্ট্রেংথকে খুঁজে পাবেন, ঠিক আছে। মানুষের তো আপনি জানেন যে একটা কথাই বলাই হয় যে মানসিক রূপে মানুষ বলবান বেশি হয় শারীরিক রূপ থেকে। একটা ক্ষীণকায় ব্যক্তিও নিজের মানসিক জোর যদি খুব তার ভালো থাকে, সে কিন্তু স্ট্রেংথফুল মানুষকেও কিন্তু সে হারিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সেটাই কথাটা হচ্ছে যে আপনি নিজের মেন্টাল স্ট্রেংথকে আনছেন। একটা মেন্টাল, এই যে বাঘের মুখে হাত দিয়ে দেখছেন, মহিলাটি বাঘের মুখে হাত দিয়ে বা ব্যক্তিটি বাঘের মুখে হাত দিয়ে, আপনারা যে দেখছেন, যদি মেল দেখছেন তাহলে এটা মেল ফিগারের জন্য, এবং যদি ফিমেল দেখছেন তাহলে এটা ফিমেল এনার্জির জন্য, ঠিক আছে। আপনি কিন্তু এই স্ট্রেংথের মানুষ, খুবই সাহসী, খুবই ধৈর্যবান, খুবই পশুপ্রেমী, এবং আপনার অরা খুব সুন্দর। এত সুন্দর অরা, ঈশ্বরের ব্লেসিং নিয়ে আপনি জন্ম নিয়েছেন। মাথার ওপরে দেখুন ইনফিনিটির চক্র, তার মানে ঈশ্বরের অনেক আশীর্বাদ নিয়ে আপনি এসছেন। আপনার ভেতরে অনেকগুলো স্পিরিচুয়াল পাওয়ার আছে, যেগুলো আপনি নিজেও জানতে পারেননি,
এবং জানতে পারেননি বলেই আপনি হারমিট মোডে, এবং এই মোডে যাওয়ার পরে আস্তে 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 আপনি রিকভার করবেন এবং এক এক করে আপনি জানতে পারবেন যে আপনার মধ্যে কী স্ট্রেংথ আছে। একবার ভেবে দেখুন বন্ধুরা, যখন যখন আপনারা নিজের মনের ডিসিশনের বিরুদ্ধে কাজ করেছেন তখন তখন আপনারা ফেলিওর হয়েছেন, আর যখন যখন আপনার মন যা বলেছে করেছেন আপনি কিন্তু জয়ী হয়েছেন, সঠিক পথে গেছেন। এটা ছিল আপনার ইনটিউশন, এবং ওগুলোকে, ওই সমস্ত পাওয়ারকে আপনি হারিয়ে ফেলেছিলেন এই মানুষগুলোর জ্বালায়। এই মানুষগুলো আপনার উপরে এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছিল যার জন্য আপনার মধ্যে থেকে ওই পাওয়ারগুলোকে ওরা সাক করে নিয়েছিল। ঠিক আছে, একেই বলে এনার্জি ভ্যাম্পায়ার। এই মানুষগুলি না বেশিক্ষণ এদের সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনি ফিল করবেন যে আপনার মধ্যে খুব উইকনেস আসছে, আপনার শরীরটা দুর্বল ফিল হচ্ছে। ঠিক আছে, এরা এরকম। এবং এই যে রিডিংগুলো আমরা করি, যখন এই যে দেখছেন গত রিডিংটা করার পরে আমার যেরকম গলা চোখ হয়ে গেছে, আমার শরীরটা ভালো লাগছে না, এরা কিন্তু এনার্জি সাকার, এবং এরা কিন্তু এনার্জেটিক্যালি আপনার এনার্জিকে, পজিটিভ এনার্জি যেখানে যেখানে এরা পায় ওগুলোকে ওরা সাক করতে থাকে। কেননা ওদের নিজস্ব কোনো পরজীব, পরগাছা দেখেছেন না, পরগাছা কেমন হয়? পরগাছার কি নিজস্ব কিছু ক্ষমতা থাকে? পরগাছা কী করে, অন্য বড় একটি গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে বা তার গায়ের মধ্যে সারাটা জীবন তার ইয়ের থেকে পোষক তত্ত্বগুলো টেনে টেনে জীবিত থাকে, এরা সেই পরগাছা। ঠিক আছে, তো আপনাকে এখন এই মোডে পৌঁছে দিয়েছে, কিন্তু আমার ভিউয়ার্স আপনারা আসবেন এই স্ট্রেংথের মোডে, আপনারা চলে আসবেন। এইটা বেশি দিনের নয়, কিন্তু এই জিনিসটা আপনাকে আত্মচিন্তন করাচ্ছে এবং আপনাকে বার করে নেবে তাদের ফাঁদের থেকে। ঈশ্বর আপনাকে রেখেছেন সেই জন্যই ওই মোডে, যাতে আপনি নিজের স্ট্রেংথটাকে খুঁজে পান। দেখুন এত সুন্দর এনার্জি অ্যালাইন হয় কার্ডের সঙ্গে, প্রত্যেকটি কার্ড কথা বলে বলে দেয় যে কি হতে চলেছে, কি হচ্ছে, কি হয়েছিল, মানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তিনটেকেই ট্যারট কার্ড দারুণভাবে বলে দিতে পারে। তাহলে বন্ধুরা ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই, আপনি আসছেন নিজের মোডে, আপনি আবার ফিরে আসবেন নিজের জায়গায়, আপনি আবার ফিরে আসবেন, নিজের স্ট্রেংথ আপনি আবার খুঁজে পাবেন। তারা যদিও আপনার স্ট্রেংথকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং আপনাকে হারমিট মোডে করে দিয়েছে, তবে এই জিনিসটা আপনার জন্য হবে, বলে না সাপে পর। ঠিক আছে, তো আমার কিছু ভিউয়ার্সরা যারা এখনও অবধি তাদের প্রপঞ্চনার থেকে বেরোতে পারেননি, তাদের জালের থেকে এখনও বেরোতে পারেননি, তারা কিন্তু খুব শিগগিরই বেরিয়ে স্ট্রেংথ মোডে চলে যাবেন, আপনারা আপনার স্ট্রেংথ আবার খুঁজে পাবেন। চলুন দেখে নিই যে আমার বন্ধুদের সঙ্গে বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য তাদের মনোভাবটা কি একবার দেখে নিই। চলুন, হ্যাঁ, তাদের মনোভাবটা কি? তাদের মনোভাব 4 অফ সোর্ডস। তারা আপনাকে এইভাবে রাখতে চেয়েছিল, এখনও রাখতে চায় এবং পারছে না বলে তারা কিন্তু খুব দুঃখী রয়েছে। ঠিক আছে, এবার আমি আমার ট্যারট কার্ডকে জিজ্ঞাসা করে নিই যে আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের যারা বেরিয়ে গেছেন তাদের মোডটা দেখলাম, যারা এখনও বেরোবার চেষ্টা করছে তাদের মোডটা দেখলাম, এবং এবার আমার যত কটা ভিউয়ার্স রয়েছে, আমার যতজন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা ওয়াচ করছেন, তারা ভবিষ্যৎ তাদের কি বলতে চাইছে। হুইল অফ ফরচুন, ভাগ্য। ভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ, অ্যাঞ্জেলের আশীর্বাদ ভরে ভরে, মানে আর কিছু বলারই নেই, আর কিছু বলারই নেই, আর কিচ্ছুটি বলারই নেই। হুইল অফ ফরচুন, ভাগ্যই ভাগ্য, ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘুরে গেছে, আগামী সময় ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমার ভিউয়ার্সরা যারা স্টেপ বাই স্টেপ এই দিকে এগিয়ে যাচ্ছেন, লেয়ার বাই লেয়ার এদিকে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য ভাগ্য 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যারা এখনও হারমিট মোডে রয়েছেন তারা স্ট্রেংথ মোডে আসবেন এবং আপনাদের ভাগ্য 365 ডিগ্রি ঘুরে যাবে। আমার এই রিডিংগুলো টাইমলেস। যেই বন্ধুরা আমার জবে দেখবে, এই পরিস্থিতিতে যারা আছেন তারা যখন যেখান থেকে দেখবেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় দেখবেন, আপনাদেরকে রিডিংটা গাইড করে দেবে।
চলুন এবার দেখি ব্লেসিং আপনাদের ব্লেসিংয়ের ডেক থেকে আপনার জন্য কি ব্লেসিংটা পাঠাচ্ছে ঈশ্বর, কি ব্লেসিং দিচ্ছে আপনাকে, কি গাইডেন্স দিচ্ছে একবারটি চলুন দেখি আমরা। আর তারপরে কিছু কথা আপনাদের বলবো আমি, ঠিক আছে? তো সেগুলো জানাবো। চলুন আগে দেখে নিই কি গাইডেন্সটা আসছে। দেখুন এই ইয়েটা বারবার আসছে, দেখছেন? কার্ড সাফল করার পরে বার করছি, তারপরেও টেক লিটল স্টেপস, ছোট ছোট স্টেপ নিন, ভয় পাবার কিচ্ছু নেই, তাদের হার নিশ্চিত। লিসেন ইয়োর ইনটিউশন, আমি কি বললাম, আপনারা নিজের ইনটিউশনকে শোনেননি, দেখেছেন কি সুন্দর কার্ড কথা বলে। আমি আর কি বলবো বলুন, আমি আর কি বলবো, আপনাদের এনার্জি আমার সঙ্গে এত সুন্দর অ্যালাইন হয়ে যায় যখন আপনারা দেখেন। দেখুন, লিসেন ইয়োর ইনটিউশন, নিজের মনের কথা শুনুন, হ্যাঁ, নিজের মনের বিরুদ্ধে কাজ করবেন না। দেখুন সেম গাইডেন্স যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, দেখেছেন তো? পারফেক্ট রিডিং, পারফেক্ট রিডিং। এইবারে দেখুন, ইনক্রিজ কন্ট্যাক্টস, লোকেদের সঙ্গে মেলামেশা করতে বলছে, আপনাকে কন্ট্যাক্ট বাড়াতে বলছে। মানে এই যে দেখুন হারমিট মোড, এর থেকে আপনাকে বেরোতে বলছে। একাকিত্বকে বেশিক্ষণ ধরে রাখবেন না। আপনি যখন বাইরে বেরোবেন, আপনি যখন লোকেদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনি যখন বেরিয়ে আসতে চেষ্টা করবেন, আপনার জন্য অনেকগুলি পথ রেডি হবে, তৈরি হবে, আর আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন। তো এই দেখুন ইনক্রিজ কন্ট্যাক্টস। আর একটি ব্লেসিংয়ের লাস্ট কার্ডটি দেখব কি রয়েছে। পিপল এগেনস্ট ইউ উইল রিয়েলাইজ, যারা আপনার বিরুদ্ধে কাজ করছে, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একদিন রিয়েলাইজ করবে যে আপনি সাধারণ মানুষ নয়, আর আপনার বিরুদ্ধে তারা কাজ করে খুব ভুল কাজ করেছে, আপনার বিরুদ্ধে তারা প্ল্যাটিং করে খুব ভুল কাজ করেছে। এইটা তারা একদিন না একদিন রিয়েলাইজ করবে, সেদিন আসবে কিন্তু হাত মেলাতে। এইখানে বন্ধুরা একটা কথা বলে দিই আপনাদের, তারা হাত মেলাতে আসবে, তার আগে আপনার কাছে তারা কিন্তু অনেক রকমের ক্ষমা চাইবে, নিজের ভুল বুঝেছি বলবে, ঠিক আছে, আমি আবার নিজের ভুল সংশোধন করতে চাই বলবে। এই জিনিসগুলো করে তারা কিন্তু ফেরত আসতে চেষ্টা করবে। এবার তারা কিন্তু আবার বিবাহ বন্ধনে এক অন্যের সঙ্গে বাঁধার বন্ধনে আসার কথা বলবে, ঠিক আছে, রিয়েলাইজ করে নিয়েছি ভুল হয়ে গেছে, এই নানান জিনিসগুলো আসবে। নিজের ইনটিউশনকে কাজে লাগাবেন, নিজের ইনটিউশনকে কাজে লাগাবেন। লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের ইনটিউশনকে কাজে লাগাবেন, নিজের মনের কথাটা শুনবেন, নিজের হৃদয়ের কথাটা শুনবেন, এবং মনে রাখবেন সে যা বলবে সেটা সঠিক বলবে। আপনার যদি মনে হয় যে এই মানুষটির কথার মধ্যে সত্যতা আছে, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে না এই মানুষটা সত্যি কথা বলছে, তাহলে এগোবেন। কিন্তু যদি মনে হয় যে না এটা তার একটি প্রপঞ্চনা হতে পারে, সে আপনাকে হয়তো আবার করে নতুন করে একটা ধাক্কা দিতে পারে, বা এই মানুষটি এখনও হয়তো শুধরায়নি, আপনার যদি মনে হয়, আপনি কিন্তু দয়া করে ওই পথে এগোবেন না, ঠিক আছে? সেটা নিজের বিবেক বুদ্ধি এবং ইনটিউশনকে সঙ্গে নিয়ে কাজ করবেন। বলে রাখছি, এরা কিন্তু মুখোশধারী, তাহলে এরা হয়তো কিছুজন ভুল সংশোধন করবে এবং কিছুজন কিন্তু এটা একটি নাটক সৃষ্টি করবে। দয়া করে নিজের ইনটিউশনকে বুঝে তারপরে কাজ করবেন। এবং এই রিডিংগুলো আবারও বলছি, আপনারা যে যেখান থেকে যখন দেখবেন এটা আপনার সঙ্গে রেজোনেট করবে, আপনাকে গাইড করবে। তাহলে বন্ধুরা আজকের রিডিংটা এই পর্যন্তই। ভালো লাগলে, রেজোনেট হলে আপনার সঙ্গে দয়া করে একটি লাইক অবশ্যই দেবেন। এত কষ্টের মধ্যেও বা এত শরীর ভালো না থাকলেও আপনাদের জন্য রিডিংগুলো করছি, এত সুন্দর করে রিডিংগুলো আপনাকে সামনে এনে দিচ্ছি, গাইডেন্স এনে দিচ্ছি, একটি লাইক তো আমার প্রাপ্য, তাই না? তাহলে একটি লাইক দেবেন বন্ধুরা, যদি আপনার সঙ্গে রেজোনেট করছে, আমার রিডিংটা ভালো লাগছে, তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। সাবস্ক্রাইবার না থাকলে তো চ্যানেলটি এগোবে না।
আমি কারোর উপকারও করতে পারবো না সেইভাবে, তাই না? করতে পারবো, লিমিটেড লোকের মধ্যে করতে পারবো, আমার আশেপাশে যারা আছে তাদের করতে পারবো, কিন্তু এটা একটা এমন প্ল্যাটফর্ম যেটা দিয়ে আমি অনেক অনেক লোকের ভালো করতে পারবো। হ্যাঁ, তারা কে কোথায় বিশ্বের কোন কোনায় রয়েছে, আমি কিন্তু তার কাছে যদি আমার এই সংবাদগুলো পৌঁছে যায় তারা উপকৃত হবে। ঠিক আছে, দয়া করে আপনারা এই কাজে আমাকে হেল্প করুন, সাহায্য করুন, আমি যেন নিজের ঈশ্বরের বার্তা, মহাবিশ্বের বার্তা পৌঁছে দিতে পারি জন জন পর্যন্ত। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবেন, যাতে নোটিফিকেশানটা টাইম মতন পেয়ে যান আপনারা। এবং বন্ধুরা, যারা নিডি, যারা দরকারে আছে, যারা এই পরিস্থিতিতে পড়ে আছে, যারা হারমিট মোডে পড়ে আছে, তাদের কাছে এই রিডিংটি নিশ্চয়ই শেয়ার করবেন, যাতে তারা মনে জোর পায় এবং তারা এই যে আমি গাইডেন্সগুলো দিচ্ছি অ্যাঞ্জেলস গাইডের ডেক থেকে, তাদের কাছে যেন পৌঁছে যায় এবং তারা মনে জোর নিয়ে এগিয়ে যায়, হার যেন না মানে, জিত নিশ্চিত এগুতে হবেই হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।